আমাদের দরকার হচ্ছে যে আমাদের ছেলে মেয়েগুলোর জন্য সে এইটাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করছেন এখানে। উনিও নবী, তার ছেলেও নবী, দুইজনেরই ডিফারেন্ট লেভেলের, টপ বেস্ট লেভেলের পারফরমেন্স। বাট এট দি সেম টাইম বাবা হিসেবে উনি দায়িত্ব যেটা পালন করতেছেন সন্তানের জন্য, যে কি আমার সন্তান হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার রক্তের লেগেসি। হ্যাঁ, আমার নাতি এই সমাজে যখন হাঁটবে আমার আমার লেগেসি নিয়ে যেন হাঁটে। আমার লেগেসি কি? ইমানের লেগেসি। আমার লেগেসি কি? আমার রবের প্রতি তাকওয়ার লেগেসি। আমার লেগেসি কি? আমার লেগেসি হচ্ছে ইহসান মুহসিনের লেগেসি। সুবহানাল্লাহ। তো সেটা আমরা দিয়ে যাওয়ার জন্য একটু মাঝে সাঝে হঠাৎ যদি দেখেন যে মানে ইয়াং বয়সের টিন এজের ইয়ের কারণে কিছু আপনার কথা শুনতেছে না, কিংবা কিছু আপনার কি করছে, হঠাৎ করে একটু এক দুই ওয়াক্ত নামাজ একটু তরক করে ফেলছে, অস্থির হবেন না, সবর ধরবেন, সবরুন জামিল করবেন, এবং এইভাবে করে তাকে সাথে নেওয়ার চেষ্টা করুন, বাবা হিসেবে ছেলেকে, মা হিসেবে মেয়েকে। আমাদের মধ্যে অনেক আছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন তো চালু হয়েছে বিভিন্ন মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা স্পেশাল করা হচ্ছে। এই দেশে মাশাআল্লাহ আপনার আমাদের ঘরের বিবিরা, মেয়েরা আপনার প্রতি ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহ অলমোস্ট এভরি মসজিদে আপনার মহিলাদের নামাজের জায়গা আছে। আপনি যখন যাবেন জুমার নামাজে আপনি হোল পরিবার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপনাকে ভাই বোনেরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনি কি বলেন সেটার উপরে কিন্তু আপনার ছেলে মেয়েরা আমল করবে না। আপনি কি করেন, আপনাকে তারা কি করতে দেখে, ওই আপনার মৃত্যুর পরেও সে ওইটা আমল করবে। আমি কথাটা ক্লিয়ার বুঝাইতে পারলাম কিনা আপনারা? আমি একটু পরে আজকের আলোচনা শেষ করব, তারপরে আপনারা কিউএনএ সেশনে যদি না বুঝে থাকেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। আপনার ছেলে মেয়ে যদি দেখে যে আপনি আপনার বাবা মাকে সম্মান করেছেন, আদর করেছেন, রহমদিল ছিলেন, আদবের সাথে কথা বলতেন, হ্যাঁ, আপনার বাবা মার সাথে কখনো শাউটিং করেন নাই, তাহলে আপনার ছেলে মেয়েরা ওইটা দেখে দেখে শিখবে। আপনার বলা লাগবে না, আপনার কাছেও আপনাকেও সম্মান করবে, আপনার কাছে কখনো শাউটিং করবে না, উফ পর্যন্ত বলবে না। কিন্তু আপনি যদি দেখে যে আপনি আপনার বাবা মাকে শাউটিং করতেছেন কিন্তু এদিকে তাকে বলতেছেন এই বাবা মাকে কিন্তু উফ পর্যন্ত বলতে পারবে না, ওইটাতে কাজ হবে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ধরনের হাদিসের যে ইয়েটা, কাউলি, ফেলি, তাকরিরি, তিনটা একসাথে থাকতে হবে। বলুন, করুন, অনুমোদন দিন, বলুন, করুন, অনুমোদন দিন। কিসের ভিত্তিতে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, মুখস্থ করে ফেলে। কাউলি, ফেলি, তাকরিরি, বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন। হ্যাঁ, তো এক্স্যাক্টলি তো ওই জিনিসটা বলতেছে, হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পয়গম্বর, একজন রসুল প্রেরণ করো, যে তাদেরকে, এক নম্বর হচ্ছে যে আপনি কি করেন, আমি কি করি। ছেলে এসেছে কোন একটা সমস্যা নিয়ে, আপনি কি কোরআন থেকে চর্চা করেন, যাতে করে কোরআনের আয়াত তেলাওয়াত করে তাকে মিসাল দিলেন। হ্যাঁ, যে বাবা তুমি কি করতে চাও, বলে যে কি আমি একটা ইয়ে ইয়ে কিনতে চাই, এটা কি বলে বাংলাদেশে তো আমরা বলি কেডস, ওই যে আরে ট্রেনার, আপনার শু ট্রেনার। তো ট্রেনার কিনতে চায়, তো ট্রেনার কিনতে মনে করেন যে কেউ 170 পাউন্ডে কিনে, 200 পাউন্ডে কিনে, 150 পাউন্ডে কিনে, কেউ আবার 20 পাউন্ডেও কিনে। ও 20 পাউন্ড আর মেবি 100 পাউন্ডের মধ্যে খুব বেশি ডিফারেন্স না, একটু দেখতে আপনার একটু ঝলক মলক লাগে, আর একটা ব্র্যান্ডেড কোনো হইতে পারে। এখন আপনি এটাকে কি বলে, আপনার কি আপনি কি কোরআনের চর্চা করেন? যদি করেন, বাবা ছেলেকে ডেকে নিয়ে বললেন যে বাবা তুমি কি যা শুনতে চাও আল্লাহ কি বলেছেন। খুব রেয়ার ছেলে বলবে যে না আমি শুনতে চাই না। হ্যাঁ, সে যদি মানে রিলাক্টেন্ট হইলেও সে শুনবে, তখন বলেন আল্লাযীনা কি বলে ইযা আনফাকু
লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বাবা তুমি কি শুনবা, যে কোনো জিনিস কিনতে গেলে কি পদ্ধতি গ্রহণ করবা, যে কোনো খরচ করতে গেলে কি পদ্ধতি গ্রহণ করবা? হ্যাঁ, আল্লাহ কি বলছে একটু শুনতে চাও? তখন এখন আপনি যে শুনাইবেন, আপনি তো কোরআনের আয়াতটা তো শিখতেছেন না, এটা দিয়ে রাখছেন আলেমদের কাছে।